হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল মাটন আর মাছ নিয়ে চলে এসছে। তো দেখো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। তো প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা ভালো কষানো হলে মাংসটা ভালো লাগে না। তো দেখো মাংসের ভেতরে রসুন দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করব, নেড়ে চেড়ে ভালো সুন্দর করে কষাতে হবে মাংসটা। মাটন তো না, এবার ঢেকে দেবো আমি মাংসটা। ঢাকবো আর নাড়বো এরকম করে মাংসটাকে কষাবো। যত সুন্দর মাংসটা কষানো হবে না, ততটাই টেস্টি হবে মাংসটা খেতে। তো দেখো আমি মাঝখানে যে ঢেকে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি, ঢাকছিলাম আর নাড়ছিলাম, ঢাকা খুলে নাড়ছিলাম আর ঢাকছিলাম, মানে এটাই করছিলাম আমি বারবার, যাতে মাংসটা সুন্দর করে কষাতে পারি। আর জানি না তোমাদের কেমন লাগবে আমার রান্নাটা। তো দেখো আমি বারবার ঢেকে নিচ্ছিলাম মাংসটা সুন্দর করে আর নাড়াচাড়া করছিলাম। আর আমি মাংসতে দিয়ে দেবো গরম জল, আর গরম জলটা দিলে মাংস ভালো লাগে খেতে, মানে টেস্টি হয় খুব সুন্দর মাংসটা। তো দেখো আমি ঢেকেই যাচ্ছি আর নেড়েই যাচ্ছি মাংসটা। তো তোমাদের কেমন লাগবে সেটা তো জানি না, তো তোমরা জানিও আমার মাংস রান্নাটা তোমাদের কেমন লাগে। আর এদিকে দেখো পাশে ভাত বসাবো বলে জলটা বসিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে দিয়েছিলাম যাতে আমি এই গরম জলটা একটু মাংসতে দিতে পারি। তো আমি সেটাই করলাম, গরম জলটা মাংসতে দিয়ে দিলাম। আর এবার আবারও খানিকটা ঢেকে দেবো মাংসটা। মাটন গলতে তো একটু সময় লাগে। অন্যদিন আমি কুকারে দিই, তো আজকে আর দিইনি, আমি ভাবলাম আজকে এইভাবেই কষিয়ে কষিয়ে রান্না করি। তো দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে একেবারে পাতলা করব না, আবার অনেকটা গাঢ়ও করব না। মাটনের ঝোল তো একটু ভালো লাগে, বেশ মিডিয়াম থাকবে। আর এদিকে দেখো ওই জলের মধ্যেই আমি চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। এখনো রান্না আমার অনেকটাই বাকি, মাছ করতে হবে, তারপরে আরও আছে সবজি করতে হবে, শাক ভাজা করতে হবে। তো চাল ধুয়ে দিয়ে দিলাম যে ভাতটা হয়ে যাক, এদিকে মাটন ভাত আগে করে নিয়ে ওগুলো পরে করব। তো ভাতটা একবার নেড়ে দিয়ে দেখলাম, মানে নেড়ে দিলাম। এদিকে মাংসটা দেখো আবার ঢাকাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। তো এইভাবে মাংসটা আমি করব সুন্দর করে। আর এদিকে আমার ভাতটা দেখো প্রায় হয়েও এসছে। আর এদিকে দেখো মাটনের ফাইনাল লুকটা। এবার একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব।